যেই আমি সকালে কখনো ঘুম থেকে উঠতেই পারি না, সেই আমি আজকে এই শীতের সকালে কোথায় যাচ্ছি বলেন তো? আপনাদের হয়তো মনে হচ্ছে এখন এই গরমের মধ্যে শীত কোথা থেকে এলো? তাহলে আপনারা ঠিকই ভেবেছেন, কারণ এটা কিন্তু এখনকার ভিডিও না, এটা ছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকের একটা ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি ওই দিন আমরা নিঝুমের স্কুল থেকে একটা পিকনিকে যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছি আপনাদের পরে বলবো। তো পুরো ভিডিওটি দেখার জন্য প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা স্কুল থেকে নাস্তাগুলো কালেকশন করে এখন সবাই মিলে চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। এইদিকে আম্মু আমার বান্ধবী পেয়ে গেল, তো বান্ধবীর সাথে গল্প করতে করতে চলে যাচ্ছে, আর আমি আর নিঝুম পেছনে পেছনে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাসের সিট নাম্বার, আর এইটা দিয়ে আমাদের যার যার নিজেদের সিট খুঁজে নিতে হবে। আমার মনে হয় স্কুল থেকে যদি এই বাসের সিট নাম্বারটা দেওয়া না হতো, তাহলে বাসের মধ্যে অনেকের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত। যাই হোক, এটার জন্য ওই স্কুলের প্রধান শিক্ষককে অসংখ্য ধন্যবাদ ওই দিনের সেই শিক্ষা সফরের যাত্রাটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য। তো ভিউয়ার্স, এই তো আমরা যার যার নিজেদের বাসে উঠে পড়েছি। এখন শুধু পিকনিক স্পটে পৌঁছানোর পালা। আমরা ওখানে গিয়ে কী কী করব, কী কী দেখব, সব গাইডলাইন আপনাদেরকে দেখানো হবে। আর এই সব দেখার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই শেষ মুহূর্তে এসে বাসের মধ্যে আম্মুর ইচ্ছা হলো বড়ই খাওয়ার জন্য। আমাকে অনেক সেধেছিল, কিন্তু আমি খাইনি, কারণ আমার বাসে কোনো কিছুই খেতে ভালো লাগে না। জানি না এটা কার কার এমন হয়, কিন্তু আমাদের বাসের সবাই খুব মজা করে এই বড়ই ভর্তাটা খাচ্ছিল। খেতে খেতে এইদিকে সবাইকে নামার জন্য বলা হচ্ছে। তো আমরা সবাই এখন নেমে যাব। দেখা হচ্ছে তারপর পিকনিক স্পটটিতে গিয়ে। আমরা কিন্তু অলরেডি পার্কের ভিতরে চলে এসেছি। আর আমরা কোন পার্কটিতে এসেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, আর যারা না বুঝতে পারছেন তাদের জন্য বলে দিচ্ছি, এই পার্কটির নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক। এটা নরসিংদী এলাকায় অবস্থিত। এই পার্কটি পিকনিকের জন্য অসাধারণ একটি জায়গা, কারণ এই পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে উঠতে পারে বা বড়রাও উঠতে পারবে। তাছাড়া আপনারা চাইলে ফ্যামিলি প্যাকেজেও আসতে পারেন। তো আমরা ফার্স্টেই একটা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর এই ট্রেনটাতে একটি কেবিনে 10-12 জন করে মোটামুটি বসা যায়। এখানে আমার বোন অনেক আনন্দ করছিল, সাথে ছিল ওর বেস্ট ফ্রেন্ড হিয়া। ওর সাথে ও খুবই এনজয় করছিল জায়গাটি দেখে, যেহেতু ওরা ছোট বাচ্চা, ওরা এখন আশেপাশে যা দেখবে তা থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করবে। আর এই কারণে প্রত্যেকটা স্কুল থেকে এই শিক্ষা সফরের আয়োজনটা করা হয়। এর মাধ্যমে বাচ্চারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অনেক কিছু শিখতে পারে। আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এই ট্রেনটিতে ওঠা কখনো মিস করবেন না। মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ এখানে ড্রিম হলিডে পার্কের অনেকটা জায়গা ঘুরিয়ে দেখানো হয়। যদিও এই পুরো ট্রেন জার্নিতে ওরা অনেক এনজয় করছিল, কিন্তু যখন অন্ধকার হয়ে যায় তখন কিন্তু তারা দুইজনেই বা অনেকেই অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবে যে এখানেই এত ভয় পেয়ে গেলাম, আর ভূতের বাড়িতে গেলে না জানি কি হবে। আপনারা হয়তো সবাই জানেন ড্রিম হলিডে পার্কের একটাই আকর্ষিত জায়গা, ওইটা হচ্ছে ভূতের বাড়ি।
আমি তো একবার ভূতের বাড়িতে গিয়ে চোখ খুলতেই পারিনি, প্রথম যে চিৎকারটা দেয় ওইটাতেই ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি পুরো ভূতের বাড়িটা চোখ বন্ধ করে তারপর বেরিয়েছিলাম। তবে আপনারা কিন্তু একদম ভয় পেয়ে ভূতের বাড়ি মিস করবেন না, কারণ ওখানে শুধু ভয় দেখানো হয়, বাট তেমন কিছুই হয় না। তবে যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু এটা ইগনোর করতে পারেন। আমাদের স্কুল থেকে আমাদেরকে নির্দিষ্ট করে 5টা রাইডে ওঠার জন্য পারমিশন দেওয়া হয়েছিল। ওই রাইডগুলোই আমরা অনেক করে খুঁজছিলাম, কিন্তু এখানকার রাইডগুলা এক একটা অনেক দূরে দূরে, কারণ এই পার্কটা কিন্তু অনেক বৃহৎ জায়গা জুড়ে রয়েছে। আপনারা হয়তো একদিনে এটা ঘুরে দেখে শেষ করতে পারবেন না। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা এখন কোথায় চলে এসেছি। আমরা এসেছি নদীর তলদেশে। এখানে আসার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি যতটা সুন্দর ততটা হয়তো ক্যামেরায় তুলে ধরতে পারছি না, তার জন্য অনেক অনেক সরি। এখন আর কথা নয়, এখন আমি এটা দেখতে দেখতে উপরে চলে যাব। উপরে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। দেখতে দেখতে কখন যে আমরা উপরে উঠে আসলাম বুঝতেই পারলাম না। তো চলুন ঘুরে দেখা যাক। এখন আমরা স্পিড বোর্ডে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়াবো। আর আমি মনে মনে এই স্পিড বোর্ডগুলো দেখে অনেক ভয় পাচ্ছিলাম, কারণ এখানকার স্পিড বোর্ডগুলো কেমন যেন একটা অদ্ভুত টাইপের। তবে যাই বলেন না বলেন, এই স্পিড বোর্ডে যারা না উঠবেন তারা আসলে অনেক 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 মিস করবেন। এই রাইডটার পাশেই এখানে সুন্দর একটি জায়গা রয়েছে, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু পিক তুলতে পারবেন। আর সবাই এটাই করছিল যে যার যার মতো করে পিক তুলছিল। এদিকে আমি ঘুরছিলাম আর দেখছিলাম। আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু নতুন করে ক্রিয়েট করা হয়েছে। আমি যখন 2, 4, 5 বছর আগে এখানে এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। তাই আমি পুরো পার্কটাই ঘুরে দেখেছি। আর এটা হচ্ছে পার্কের শেষ সীমানা। এদিকে আমাদেরকে বলা হয়েছে দুপুর 1টার মধ্যে যেন খাওয়া দাওয়ার জন্য আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে পৌঁছে যাই সবাই। তাই আমরা অতি দ্রুত এখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই অসাধারণ কিছু জায়গা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর হতে পারে একটা পার্ক। আপনারা কিন্তু চাইলেই এখানে এসে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আমার মনে হয় গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় পার্কটি হচ্ছে ড্রিম হলিডে পার্ক। আপনারা শুধু জাস্ট দেখেন ভিউয়ার্স, কত সুন্দর ভিউ। আপনারা দেখে শেষ করতে পারবেন না হয়তো। এটা আর কোনো শেষ হয় না, এত সুন্দর জায়গা। কোন প্রান্তে ঘুরতেছে? আপনার ভয়েস দিচ্ছি মেট্রোর ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর রং বেরঙের কিছু ময়ূর রয়েছে। আর তাদের অ্যাক্টিভিটিসগুলো তো অসাধারণ। মনে হচ্ছে ওরা আমাদেরকে দেখেই যেন ওদের সুন্দর সুন্দর পেখমগুলো মেলে ঘুরে 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 আমাদেরকে দেখাচ্ছে। ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখে আমি জাস্ট স্পেসলেস হয়ে গিয়েছিলাম। ওদেরকে দেখে জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করছে, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত অপরূপ, যেটা শুধু প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম কিডস জোনে। এখানে টিকিট কেটে বাচ্চারা বিভিন্ন রাইডে উঠতে পারে। তো এই তো আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। এখন আমরা খাওয়া দাওয়া করব। এখানে সবাই খাবারের জন্য ওয়েট করছে আর গল্প করছে। ওইদিকে আম্মু গিয়েছিল খাবার আনার জন্য। আমাদের 3 জনের খাবার আম্মু নিজে একাই এনে দিয়েছে, যেটা সব সময় বাসায় আম্মু করে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে এসেছি আমাদের বাকি রাইডগুলোতে উঠতে। তো এখানে ফার্স্টে আমি, আম্মু আর নিঝুম উঠতে চেয়েছিলাম, কিন্তু কোনো এক কারণে আম্মু উঠতে পারেনি, তাই এখন উঠেছে। এদিকে আমি ভয় পাচ্ছিলাম আম্মু না মাথা ঘুরিয়ে আবার পড়ে যায়, বাট আলহামদুলিল্লাহ আম্মুর কিছুই হয়নি। তো আমাদের সবগুলো রাইডে ওঠা শেষ। এখন শুধু একটাই রয়েছে, এটা হচ্ছে পৃথিবী। আমি তো ছোটবেলা থেকে এই রাইডটাকে পৃথিবী বলি। আপনারা কে কি বলেন প্লিজ কমেন্টে জানাবেন। আর এই রাইডটা থেকে যারা যারা ওয়াটার কিংডমে যেতে পারেননি বা গিয়েছেন,
তবুও দেখার ইচ্ছে রয়েছে, তারা কিন্তু এখান থেকে পুরো ওয়াটার কিংডম পার্কটা দেখতে পারবে। ছোটবেলায় এই রাইডটাতে উঠতে এত ভয় করতো, কিন্তু এখন এই রাইডটাতেই যেন কেন জানি অনেক ভালো লাগে। এখন আমরা সবাই এখান থেকে নেমে যাব। নামার পর আমরা ওয়েট করছিলাম নিজুমের বান্ধবীর জন্য। তো ওয়েট করতে করতে একটা ভিডিও করে নিলাম। এদিকে আমরা এখন চলে এসেছি একটি টয়েস শপে। এখানে বাচ্চাদের সব রকমের টয়েস রয়েছে, তাছাড়া মেয়েদের বিভিন্ন কসমেটিক্সও রয়েছে। ডলগুলো অনেক কিউট ছিল, আর আমি প্রাইস জিজ্ঞেস করছিলাম কোনটার কত প্রাইস। দেখতে দেখতে এখন তো চলে যাওয়ার সময় হয়েছে, গেট থেকে বেরিয়ে গিয়েছি। তো বাই বাই টিম হলিডে। সারাদিন রোদের মধ্যে ঘুরতে ঘুরতে গলাটা যেন কাঠ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক, কিন্তু এখানে সব কিছুর এত বেশি প্রাইস ছিল। নর্মাল বাহিরের থেকে 10-20 টাকা করে প্রাইস বেশি, কিন্তু কি আর করা যাবে, খেতেই তো হবে, গলা শুকিয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।